হ্যালো ফ্রেন্ডস, আমি সঙ্গীতা। আমার জি কুকারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো মজাদার একটি মাছের রেসিপি। এটিকে কেউ শঙ্কর মাছ বা শাপলা পাতা মাছও বলে থাকে। এটা খেতে একদম মাংসের মতো। আমার কাছে এটি একটি প্রিয় মাছ। মাছটি ঋতু ভেদে স্বাদ এক এক রকম হয়ে থাকে। বিশেষত শীতকালে এটি খেতে অনেকটা মজা লাগে, স্বাদও দ্বিগুণ হয়। এটি কিভাবে রান্না করলে স্বাদ হবে দ্বিগুণ, তা আমি দেখাবো আমার এই ভিডিওতে। আমি কিছু মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে আমি কিছুটা উষ্ণ গরম জল সাথে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। সাথে আলু কেটে নিয়েছি। একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটা গরম হলে তেল দিয়ে দেব। এবার হলুদ লবণ মাখানো মাছগুলো অল্প অল্প করে দিয়ে দেব। মাছটা আমি হালকা করে ভেজে নিব, অতিরিক্ত মাছ ভাজবো না। খুব সাবধানেই ভাজতে হবে, কেন শঙ্কর মাছটা একটু নরম হয়ে থাকে। আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারেন, তাতেও অনেকটা ভালো স্বাদ হয়। আমি একটু হালকা ভেজে নিয়েছি। সাথে আলুগুলোও হালকা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিব। মাছ ভাজা তেলে তেজপাতা, দারচিনি, এলাচি, গোটা জিরে ফোড়ন দিয়ে দিব। ফোড়নটা একটু হালকা ভেজে নিব। হালকা ভেজে নিয়ে পেঁয়াজ, রসুন, আদা পেস্ট দিয়ে দেব। পেঁয়াজ রসুন আদা একটা কাঁচা গন্ধ থাকে, তাই আমি তেলে হালকা করে ভেজে নিব। একটা পাত্রে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া নিয়ে নিয়েছি। পেঁয়াজ পেস্টে এগুলো সব দিয়ে দিব। দিয়ে হালকা করে কষিয়ে নিব। হালকা কষানো হয়ে গেছে, এবার টমেটো পেস্ট দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। মশলার কাঁচা গন্ধটা ছেড়ে দিলে আমি আলু ভেজে রাখা যে আলুগুলো দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে হালকা কষিয়ে নেব। মাছটা অনেকটা নরম, তাই খুব সাবধানে কষাতে হবে। 1 মিনিটের মতো কষিয়ে নেব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। এর রান্নার জন্য গরম জল দিব। আপনারা অবশ্যই গরম জল ব্যবহার করবেন। গরম জল দিলে রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায়। একটা ঢাকনা দিয়ে
আমি 10 মিনিটের মতো ঢেকে রাখবো। দশ মিনিট পর তুলে নিব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। রান্নার শেষে আমি এখানে কিছুটা গরম মশলার পেস্ট দিয়ে দেব। রান্না শেষে গরম মশলার পেস্ট দিলে অনেকটা ভালো গন্ধ আসে এবং খেতেও দারুণ স্বাদ হয়। দেখুন কত সুন্দর হয়েছে, মনে হয় যেন মাংস রান্না করছি। দেখে মনে হয় না যে এটা একটা মাছ। আমি একটা পাত্রে নামিয়ে নিব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও এই কালারের মতো অনেকটা স্বাদ। আমি তো স্বাদ নিতে পারতেছি, আপনারা তো পারতেছেন না, আপনারা অনুভব করুন। বন্ধুরা, আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। বাই দে বাই, আমি সঙ্গীতা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।